আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সব আপুরে বলতেছে, আপু ভিডিও দিচ্ছুনি জিজ্ঞেস করে প্রত্যেকদিন লাইভও গেলে। তো আমি তো আসলে আজকে 2-3 দিন ভিডিও দিতে পারি না। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথা হচ্ছে, আপনারা তো আমাকে সবাই খুব ভালোবাসেন এবং খুব খুব সাপোর্ট করেন। এর জন্য আমি আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার কখনো কোনো কথায় বা কোনো কাজে আপনাদের যদি মনোকষ্ট যায়, আপনারা মনোকষ্ট নেবেন না। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিব, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কোনো কথা নয়, আমার কোনো ভিডিওর মাধ্যমে কোনো কিছুতে বা যে কোনোভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি না হলে কোনো ভুল বুঝাবুঝি হইয়া থাকে যদি কোনো কাজে বা কোনো কথায়, তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি। আমরা এই ইউটিউবের জগতে যারাই আছি, সবাই সবার পাশে থাকতে হবে। আর যাদের পাশে পুরো সাপোর্ট নিয়ে আছে, আমার পাশে যারা পুরো সাপোর্ট নিয়ে আছে, আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে পুরো সাপোর্ট নিয়ে আছি। দোয়া করি তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাও। তো আজকে রান্না করতে করতে এই কথাটাই বলবো, আপনাদের যাদের ওয়াচ টাইম হয়েছে না, ওয়াচ টাইমের অনেক বড় একটা পোর্শন, 4000 ওয়াচ টাইম ঘন্টা, 1000 ফ্যামিলির সদস্য মিন সাবস্ক্রাইব আর কি, 1000 সাবস্ক্রাইব। তো আপনারা যত ভাই বা আপুরা আছেন, সবাই এক একটা আমার কাছে আমার ফ্যামিলির সদস্য আপনারা, আমি মনে করি। তাই আমি বলি আর কি ফ্যামিলির সদস্য, সবাইরই আমি বলি ফ্যামিলির সদস্য। তো সবার জন্য আমার দোয়া রইল। আর আমার কখনো কোনো কথা না কোনো কাজে কোনো ভুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রত্যেক দিন 5টা বাজে লাইভ করি। আমার লাইভে যারা আসে তারা খুবই ভালো এবং আমার ভিডিও অনেকে দেখে। এরপর আমার অনেক ফ্যামিলির সদস্য আছে, তারা জানে না এখনও আমি লাইভ করি। তারা খুবই ভালো এবং তারা হয়তো জানো না, যদি জানে তো আমার এখানে অনেক কাপড়ে আছে ভালো ভালো, ওদের সাথে আমি পরিচয় করাই দেওয়ানোর জন্য অপেক্ষা আছি। আপনারা আমার লাইভে আসবেন, আসলে সবার সাথে আমি পরিচয় করাই দিব। তাহলে যাদের ফ্যামিলির সদস্য নাই, তারা চাইলে ফ্যামিলির সদস্যও হইতে পারবেন। আর হচ্ছে, আপনারা এত কষ্ট করে আমার লাইভে যদি 1 ঘন্টা 2 ঘন্টা থাকেন, ঠিক আছে, আমাকে ভালোবেসে থাকেন। আর বেশি যদি না থাকতে পারেন, পরে আমার লাইভটা শেষ হয়ে গেলে, আমার 5 ঘন্টার লাইভ হয়, 6 ঘন্টার লাইভ হয়, তখন আমার লাইভটা যখন আপনারা যদি দেখেন, ওয়াচ করেন বা শুনেন, তাহলে আপনারাও অনেক কথা শুনতে পারবেন, অনেক কথা জানতে পারবেন। তাহলে আমারও ওয়াচ টাইমের ব্যাপারে আর কি হেল্প হবে। তো যদি কেউ পারেন আমার ভিডিও মিস করেন বা লাইভ মিস করেন যদি, তাহলে আমার লাইভে যে লাইভটা করি আমি, এই লাইভটা আপনি পুরো 6 ঘন্টা দেখলে আমার 6 ঘন্টায় ওয়াচ টাইম হবে। তাহলে এটাও একটা আপনারও উপকার, আমারও উপকার। তাহলে আপনারা ওই লাইভটা যদি আপনি দেখেন, 6 ঘন্টা হবে আমার। আর আপনিও মনে করেন অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শুনতে পারলেন এই লাইভটা থেকে। আপনি যদি আমার লাইভে উপস্থিত হইতে পারেন না, মন খারাপ করবেন না। আমার লাইভটা পরে আপনি রিপ্লাই দেখলেই আর কি সেম বেনিফিট আপনিও পাইবেন, আমিও পাইব। বুঝেছেন আমার কথা? তো যাদের আমার লাইভটা ভালো লাগে বা আমার কথাগুলো যাদের ভালো লাগে, তারা আমার 6 ঘন্টার লাইভ যদি দেখেন, কমেন্ট করে যাবেন, আমি বুঝবো আপনারা আমার পুরো 6 ঘন্টার লাইভ দেখছেন। তাহলে আপনাদেরও ওয়াচ টাইমের দরকার আছে, টাইমটা আপনাদের ওয়াচ টাইমে অ্যাড হয়ে যাইব, আপনারা কোনো চিন্তা করবেন না। তো জাস্ট আপনারা যদি আমার এরকম লাইভটা মিস করেন, তখন 6 ঘন্টা 5 ঘন্টা যখন যেই লাইভ আমার পুরো ওয়াচ করেন, তখন তো আপনারা কমেন্ট করবেন, আমি বুঝবো, কোনো অসুবিধা নেই। আপনাদেরও ওয়াচ টাইমের প্রয়োজন। তো আজকে বলবো, সবাই যাদের বন্ধুর নাই, যাদের ফ্যামিলির সদস্য কম, তারা কি করবেন, ফ্যামিলির সদস্যর জন্য লাইভে আসে কিছু টাইম দিবেন, তাহলে অনেকের সাথে পরিচিত করে দিতে পারি। তারপর আমি এখন আমার অনেক কষ্ট হইলেও কিন্তু আমি আপনাদের জন্য
একটা একটা ভিডিও রেডি করি, যাতে ওই ভিডিওর মাধ্যমে আপনারা একটা কমেন্ট রেখে যাইতে আরে সবাই, কারণ আমার আগের ভিডিওগুলোর মধ্যে অনেক কমেন্ট, তাইলে ওই কমেন্টগুলো থেকে সবাইকে খুঁজে বাইর করা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তার কারণে আমি এখন একদিন দুদিন পরে পরে কিন্তু একটা একটা নতুন ভিডিও দিতেছি, কিন্তু এই নতুন ভিডিও দেওয়াটাও আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও আমি আমার আপুরা অনুরোধ করার কারণে, আমার আপুদের সুবিধার্থে আমি কিন্তু এই নতুন ভিডিওটা বানাই। যারা লাইভ করে তারা কিন্তু ভিডিও দেওয়া অনেক অনেক কষ্ট হয়ে যায়। লাইভ করা 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা লাইভ করে আবার একটা ভিডিও বানানো, একটা চিন্তা করা বহুত ডিফিকাল্ট। তারপরেও আমার কষ্ট হইলো, আমি আমার আপুদের জন্য আমার যারা নতুন আসে তাদেরকে আমার এই ভিডিওতে কমেন্ট করে রেখে যেতে বলি। তো কমেন্ট করে গেলে আর কি সহজ হয়, ওরা কমেন্ট করে যায় আর আমি আমার সব আপুদেরকে বলি ওরা এইভাবে এইভাবে কমেন্ট করে গেছে, তোমরা ওদের বাসায় চলে যাবে। তো আমার কিছু ভাই আছে নতুন আসে, তারা একবার ঢুকে লাইভে আবার বের হয়ে যায়। তো আমার সব পুরো কথাগুলো ওরা শুনে না, ওরা টক্কা দিয়ে কোথায় আসি বলে হ্যাঁ শুনছি, আচ্ছা ঠিক আছে। তো আমার 2জন ভাই কালকে আমার লাইভে আসছে, ওই ভাইরা যদি আমার কথা শুনতো তাহলে তো আমার ভিডিও পুরো কথা যদি শুনতো আমার বাইরে, তাহলে আমার ভিডিওতে তাকেও কমেন্ট থাকতো। আমি তাদেরকে বারবার বলে দিছি আপনারা আমার জন্য নতুন, কারণ আপনাদের একটা কমেন্ট যদি আমার ভিডিও থুয়ে রেখে যান কমেন্ট বক্সে, তাহলে আমি আপনাদের বাসায় যাব। আর আপনারা যদি আমার ভিডিওতে কমেন্ট বক্সে একটা কমেন্ট না রাখেন আমার ভিডিও দেখে, আমি কিন্তু আপনাদের বাসায় যাব না। তো কালকে আমার 2 ভাই বলছে হ্যাঁ আপু ওকে, আমি ঠিক আছে, সব ঠিক আছে। আর আমার আপুদেরকে এখানে আমার যে যে আপুরা আছে আপুদেরকে ফ্যামিলির সদস্য বানালে আমার আপুদেরও শর্ত আছে, আমারও শর্ত আছে যে পুরা ফুল ভিডিও ওয়াচ করতে হবে, কোন কোন স্টেপে কোন কোন কাজ করতে হবে। আমি কিন্তু যারা নতুন আসে তাদেরকে আমার প্রত্যেক লাইভে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিই, তখন তারা রাজি হয় যদি, তাহলে আমার আপুদেরকে আমি ওই জায়গাতে ফাটাই। তাইলে ওই কথাগুলো যে শুনবো না ও কিন্তু আমার ভিডিওতে কমেন্টটাও রেখে যাইতে পারবো না। আমার ভিডিওতে যদি কমেন্টটাও রেখে যাইতে তাহলে আমিও অন্তত আমি তার বাসায় হইলেও যাইতাম, তার ভিডিওগুলো দেখতাম বা তার ফ্যামিলির সদস্য হইতাম। কিন্তু ও কমেন্ট রেখে গেছে না আমার কমেন্ট বক্সে, বা আমার ভিডিও দেখে কমেন্ট করে গেছে না, তার কারণে আমি তার বাসায় গেছি না। তো এটার জন্য আমি দায়ী না, এটার জন্য আপনারাই দায়ী। আপনারা আমার কথাগুলো বা পুরো শুনছেন না, আপনারা আমার লাইভে টক্কাটক্কি করছেন, তার কারণে আপনারা আমার কথাগুলো শুনছেন না। তো আমার 2 ভাই বলছে হ্যাঁ ঠিক আছে, সবাইকে বলবেন আমার বাসা যাওয়ার জন্য, আমি আপনার যে কথা এগুলা ঠিক আছে, এখন এগুলা করতে হবে, এগুলা না করলে সবার ফ্যামিলির সদস্য কাটা যায়। আজকে আমি ভিডিওতে এই কথাই বলবো, যাদের ওয়াচ টাইমের প্রয়োজন, তো তোমরা সবাই আমার যে লাইভ মিস করো, যদি আমার লাইভে সময় দিতে পারো না, তোমরা থাকতে পারো না, তাহলে তোমরা পরে আমার যে 6 ঘন্টার লাইভ আর 5 ঘন্টা 4 ঘন্টা যে যত ঘন্টার লাইভে তোমরা পরে রিপ্লাই দেখো, আমার লাইভটা মিস করো যদি, তোমরা হয়তো সবাই চেষ্টা করো আমার লাইভে জয়েন হওয়ার জন্য, কিন্তু তোমরা সময়ের অভাবে পারো না, অনেক কষ্ট হয়ে যায়। তাহলে তোমরা আইসো না, তোমরা যখন আসতে পারবো না বিজি থাকবা, তখন আমার ওই লাইভটা কিন্তু 4 ঘন্টার লাইভ চাইলেই কিন্তু আমি 4 ঘন্টা ওয়াচ টাইম পাবো। আর তোমরা যদি কমেন্ট করো আমার এখানে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার 4 ঘন্টার লাইভ চাইছো। তো যারা প্রয়োজন আর কি, যাদের ওয়াচ টাইমের, সবারই তো ওয়াচ টাইমের প্রয়োজন আছে, তারা এভাবে তোমাদের ওয়াচ টাইমগুলো তোমরা বাড়িয়ে নিবে, বুঝেছো। আর আমার লাইভে না আসতে পারলে ও আমার লাইভের যে বেনিফিটটা ওটা তোমরা ওইখান থেকে যে আমার লাইভ শেষ হওয়ার পরে যে লাইভটা আপলোড হয় 6 ঘন্টা আর 5 ঘন্টা 4 ঘন্টা যে যত ঘন্টা দেখো রিপ্লাই করো, দেখতে পারবে, অসুবিধা না। তখন তোমাদের ওয়াচ টাইমের মধ্যে ওই জিনিসটা অ্যাড হয়ে যাবে, বুঝেছো। তো আর কি, আর আজকে কথাগুলো বললাম, আর আজকে আমি রান্না করতে করতে কিছু রান্না আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদের সাথে আমি রান্নাটাও শেয়ার করলাম। এখানে আমি মুরগির মাংস বনে নিয়েছি, আর আগের আমি ফাঁকাইছিলাম কি কয় যে ওই যে পটল, আমার গার্ডেনের সব কেটে কুটে ফেলে দিয়েছি, কিছু পটল ছিল ওগুলা 2 দিন ঘরে আনি রেখেছি। এখন কালকে রান্না করছি, ওটাও আছে, ওটাও এখন গরম করে নিয়েছি।
আর আজকে মুরগির মাংস ভুনা করছি, আর করেছি বেগুন, যে বাংলাদেশের যে একটা বেগুন আছে লম্বা লম্বা লাল টাইপের বা পিঙ্ক কালার টাইপের, এগুলো খুব ভালো লাগে, এগুলা রান্না করছি আর কি। তা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো তোমরা যারা আমার লাইভটা মিস করো, তোমরা ওইভাবে করলে আর কি তোমাদের জন্য ভালো। যখন ইচ্ছা তখন তোমরা কেউ টিভি দিয়েও দেখতে পারবে, কেউ দুইটা ডিভাইস দিয়েও দেখতে পারবে, কেউ দুইটা মোবাইল যখন তোমার হবে তখন দুইটা দিয়েও দেখতে পারবে। তখন দুইটা দিয়ে তুমি 6 ঘন্টার লাইভ দেখো, 12 ঘন্টা হবে তোমার। তো এইভাবে তোমরা ওয়াচ টাইমগুলো বানিয়ে নিবে, আর তোমাদেরও ভালো হবে। আর আমরা যাদের ওয়াচ টাইমের প্রয়োজন তারা এইভাবে ওয়াচ টাইমগুলো ফিল আপ করতে হবে। তো আমি আস্তে আস্তে করে তোমাদের ওই লিস্টিতে করে নিব, তোমাদের ওয়াচ টাইমগুলো তোমরা পেয়ে যাইবে, পৌঁছে যাইবে তোমাদের। তোমরা চিন্তা করবে না, তোমরা যদি বিশ্বাস করো আমাকে তাহলে তোমরা করতে পারো যার প্রয়োজন। আর যার প্রয়োজন, বন্ধুর প্রয়োজন, তারা লাইভে এসো, সবাই বন্ধুদেরকে পরিচয় করে দিয়ে তোমরা কথাবার্তা বলে তোমরা তোমাদের প্রয়োজন হলে তোমরা বন্ধুদের সাথে পরিচয় হইলে, সবাই তো লাইভে আসা যাওয়া করে, দেখলে হইলেও, আর না হলে তোমরা যারা আসতে পারবে না আমি তোমাদের কথা বলবো, নতুন যারা আসে চিন্তা করবে না। আর তোমরা আমার এই লাইভগুলো দেখো 6 ঘন্টা আর 5 ঘন্টা, একটা দুইটা ডিভাইস দেখলে তোমার 6 ঘন্টা দেখলে 4 ঘন্টা দুইটা ডিভাইস দেখলে তুমি ডিফারেন্ট দেখো। এক ডিভাইস থেকে একটা দেখলে যদি একসাথে দেখো তাহলে আজকেরটা দেখলে এক ডিভাইস থেকে, আরও 2-3 দিন আগের একটা দেখলে এক ডিভাইস থেকে, এইভাবে দেখো। তাহলে একদিনে তুমি মনে করো 10-12 ঘন্টা ওয়াচ টাইম তোমার ওইখানে অ্যাড হয়ে যাইব, জমে যাবে, তুমি সময় মতো পেয়ে যাবে। তো আর কি, তো সবাই ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। আমার কোনো ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার ফ্যামিলির সদস্য, আমি মনে করি এক একটা আপু ভাইয়া সবাই আমার ফ্যামিলির সদস্য। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখবেন তারা আমার ফ্যামিলির সদস্য হয়ে সব কিছু করে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে আমি আপনাদের 12 ঘন্টা পরে আপনাদের বাসায় চলে যাবে। এখন ইদানিং ব্যাক মনে করেন আপনার আসছেন 1-2 ঘন্টা পরে আমি যাইলে ওই ফ্যামিলির সদস্যগুলা কেটে নেয় ইউটিউবে, এখন আর এগুলা থাকে না আর কি। তো বেশ কম সবাই এই ব্যাপারটা এখন জানে, হয়তো কেউ কম জানে কেউ বেশি জানে। তো আমার লাইভটা যদি দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাইলে অনেক কিছু জানতে পারবেন আপনারা। আর আপনাদের যাদের যে কোনো জিনিসের ব্যাপারে অভিজ্ঞতা থাকলে আপনারা ভিডিওতে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই এতে উপকৃত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফিজ।